আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন হয় যদি আজকের কাহিনীতে আপনাকে একটু বেশি পরিমাণে ভয় দিতে পারি? ডিয়ার অডিয়েন্স, এই কয়দিনে সব থেকে বেস্ট আমি যা সংগ্রহ করছি একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। বাইসাপ, কাহিনীটা শোনার পর আমার নিচেরই লোম সেখানে দাঁড়িয়ে গেছিল। তো সেটা বিষয় না, এখন আজকে যে কাহিনীটা আপনাদের আমি শোনাবো, প্লিজ সেটাই শুনুন। অবশ্যই প্লিজ মনোযোগ সহকারে ঘটনাটি শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করবো আপনাদের মনোযোগটা ধরে রাখার। তো প্লিজ কেউ না শুনে যাবেন না, অবশ্যই একটু হলেও ভয় দেওয়ার চেষ্টা করবো। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে আজকের কাহিনীটা আপনাকেই শোনাই। ডিয়ার অডিয়েন্স, আপনারা প্রথমে যে এরিয়াটা দেখতে পারলেন, কাহিনীটা এই এরিয়াকে নিয়ে। এই এরিয়াতে কিছু হরা গাছ আছে। এখন হরা গাছ কি আসলে আমাদের গ্রাম অঞ্চলে এই ভাষায় নামে চলে, তো যে আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন। এখন আপনাদের এলাকায় বা আপনারা যারা যারা দেখতেছেন তারা কি কি নামে এটা চালান তা আমি বলতে পারবো না, তবে আমাদের এলাকায় এটা হরা গাছ নামে চলে। ঠিক ওইটুকু এরিয়াতে যেটুকু দেখতে পারলেন, এই এরিয়াতে অনেকগুলা লোমহর্ষক কাহিনী আছে। তার মধ্যে থেকে একটা আপনাদের আমি শোনাবো। তো আর দেরি নয়, যার কাছ থেকে কাহিনীটা শুনছি তার মতো করেই বলার চেষ্টা করব। আমার নাম সুমন। জীবনে সব থেকে বেশি আমি যা করছি তা হলো নেশা। সত্যি সে এত পরিমাণে নেশা করছে যা ধারণার বাইরে। যদি আমাদের এলাকায় কেউ থাকে নেশা করার মতো, তাহলে শুধু সেই আছে, সব থেকে বেস্ট নেশাখোর। তো যাই হোক, তার ব্যাপারে এমন করে বলার কোনো মানে হয় না, যেহেতু সে ঘটনা শেয়ার করছে এবং এর আগেও তার নিয়ে দুই একটা ঘটনা আমি আমার চ্যানেলে আপলোড করছি। তো সেই ঘটনায় তার বিস্তারিত মোটামুটি দেওয়া আছে, মানে তার গ্রাম এখানেই, কিন্তু বাবা মা নাই, থাকার মতো কোনো জায়গাও নাই, সে যেখানে রাত সেখানেই কাত। তো সেই রকমই একদিন আপনারা হয়তো বর্তমানে যারা বাংলাদেশে আছেন তারা হয়তো একটু ভালো করে বুঝতে পারবেন, কিছু কিছু টুকাই যারা আছে তারা ডেন্ডি খায়, মানে ডেন্ডি নেশা যেটা সেটা করে, এবং গাঁজা আর বাকি যেগুলো আছে তা তো অবশ্যই করে। তো সেই রকমই এই ছেলেটাও ডেন্ডি, গাঁজা আর বাকি যাবতীয় যা আছে সবই সে খায়। তো সেই রকমই তার বর্ণনা অনুযায়ী একদিন রাত আনুমানিক একটা, সে এত পরিমাণে নেশা করছে, নেশা করার পর তার পরনে যে জামা কাপড়গুলো ছিল, মানে লুঙ্গি, শার্ট, গেঞ্জি যাই বলেন, লুঙ্গি খুলে আসছে এক এরিয়াতে, আবার শার্ট খুলছে আর এক এরিয়াতে। মানে বুঝতেছেন যে মানে প্রথমে সে যেখানে ছিল, যেখানে বসে সে নেশা করছে, সেখানে সে মনের বলে সে লুঙ্গি খুলে আসছে, এবং হয়তো আস্তে আস্তে বা অন্য কোনো একটা এরিয়াতে আইসে সে তার গায়ের শার্টটাও খুলে ফেলাইছে। মানে সে একদম উলঙ্গ, সে নিজেও কিছু বুঝতেছে না। তো ঠিক ওই এরিয়াতে আসার পর, বুঝতে পারতেছেন, ওই এরিয়াতে আসার পর এখানে ও নিজেও জানে এখানে নাকি টুকটাক কিছু হয়, এবং আশেপাশে যে মহিলাগুলো আছে তারাও সে এরকম সব কথাই বলে যে এই জায়গাটা একদম ভালো না, এখানে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখা যায়। তবে ডিয়ার অডিয়েন্স, একবার শেয়ার করতে এখনই পারতাম, কিন্তু এখন করবো না, কারণ ঘটনা সংগ্রহ করা হয়ে গেছে, ইনশাল্লাহ আপনাদের শোনাবো। তো সেই ছেলেটার বর্ণনা অনুযায়ী তখন সেই ছেলেটা যখন সে গাছের কাছাকাছি আসে, মানে বুঝতে পারলেন একটা রাস্তা, একটা মেয়ে লাল শাড়ি পরা তার দিকে আইগাই আসতেছে। রাত কিন্তু একটারও বেশি। তো সেই রকমই লাল শাড়ি পরা, গায়ে গহনা, গ্রাম অঞ্চল, ছেলে তো নেশা করে, ওগুলা দেখে তো তার লোভ লাইগা যায়। এই মেয়েটা এখানে কেমনে আসলো, তার মধ্যে নেশা কইরা বৈশা আছে, তার গায়ের যে সমস্ত গয়নাগুলো আছে যদি সে নিতে পারে। আর হ্যাঁ, একটা কথা, সে চুরি পর্যন্ত করে, তার অভ্যাস একদমই খারাপ, প্রচুর পরিমাণে মার খাইছে আমাদের হাতে পর্যন্ত খাইছে। আর আশেপাশে কিরকম মার খাইছে তা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এলাকায় অনেকের হাতে মার খাইছে, তো বললাম আমার হাতে পর্যন্ত মার খাইছে, তো সেটা বিষয় না। তখন সেই সুমন নামে ছেলেটা দেখতে পারলো সেই লাল কাপড় পরা বউটা ঠিক তাকে পাশ কাটাইয়া আস্তে আস্তে যেই গাছগুলা দেখতে পারলেন, সেই গাছগুলা বা সেই পুকুরের নিচে আস্তে আস্তে হাইটা হাইটা নামতাছে। সেই সময় যেহেতু সে নেশাগ্রস্ত অবস্থায় আছে, সে কখনোই বুঝতে পারে নাই যে এই মেয়েটা ওখানে যায় কেন। তো
তখন সেই সুমন নামে ছেলেটা সেই মেয়েটাকে একটু ফলো করে। তার মাঝে সেই সময় ভয়ের চিন্তাটা মাথায় নাই। তাকে ফলো করার পর সে দেখে সে একটা গাছের নিচে গিয়ে বসলো। বসার পর সেখানে বৈশা বৈশা কান্না করতেছে। কিন্তু এমন একটা সময়, এমন একটা জায়গায় গিয়ে সে মেয়েটা বসছে, মানে রাস্তাতেও না, একদম যে পুকুরটা দেখলেন সেই পুকুরেও না, তার মাঝামাঝি মাটিতে গিয়ে বৈশা কান্না করতেছে। তো সেই ছেলেটার প্রথমে তো লোভ জাগে, মেয়েটাকে বা কোথা থেকে আসছে এটা তো দেখার বিষয় না, বিষয় হইতেছে তার গায়ে আমি প্রচুর পরিমাণে গয়না দেখছি, অন্তত একটা নিয়ে যদি দৌড় দিতে পারি তাহলে কেল্লা পথে। তো এই চিন্তা কইরা সেই মেয়েটার দিকে ধীরে ধীরে সে যায়। যাওয়ার পর প্রথমে একটা কথা শুনে রাখেন, সেই মেয়েটার, ওটা কিন্তু কোনো সাধারণ মেয়ে না, ওটা যে কি ছিল তা বুঝতে পারবেন একটু পরেই। তবে মেয়েটার উদ্দেশ্য কিন্তু ভালো ছিল না, শুধু এইটুকু জেনে রাখেন। তো সেই রকমই যখন সে ধীরে ধীরে সেই মেয়েটার কাছে যায়, ঠিক সেই সময়, ও আর একটা কথা কি আপনার মনে আছে, সে কিন্তু একদম উলঙ্গ। সেই ছেলেটা, তার গায়ে জামা নাই, এত নেশার ভরে আছে, মানে তার এগুলা কোনো সেন্সই নাই যে তার শরীরে জামা আছে কিনা। তো ঠিক তারপরেই যখন সেই বউটার কাছাকাছি যায়, দেখি বউটা অন্যদিকে মাথা ঘুরে বসে আছে। তখন ধীরে ধীরে সেই মেয়েটাকে জিজ্ঞেস করে, এই কে তুমি? এত রাতে এখানে বসে কি করতেছ? আমার দিকে তাকাও। বিশ্বাস করুন, এই কথাটাই শুই না, সাথে সাথে সেই মেয়েটা, সেই বউটা বা সেই পেতনি বলেন, ডাইনি বলেন, যাই বলেন, তার দিকে তাকায়। তাকানোর পর মনে হয় তার নেশা যেটুকু ছিল সব কেটে গেছে। সে দেখে সেই মেয়েটার চোখে মুখে মাংস নাই, চোখের মধ্যে কালো যে অংশটা থাকে, মানে আমাদের চোখ, সেই চোখ নাই, একদম গর্ত হয়ে আছে, এবং তার মুখটা একদম ঝলসানো, পুরা বিভৎস লাল কাপড়ের মধ্যে, লাল শাড়ির মধ্যে যদি এরকম কোন একটা অদ্ভুত একটা নারী বসে থাকে তাহলে কেমন দেখা যাবে আপনারা বুঝতে কি পারতেছেন? বিভিন্ন সিনেমার কথা অন্তত আপনারা একটু ধারণা করেন, বিভিন্ন সিনেমাতে যেরকম হয় ঠিক এইরকম আপনারা ধারণা করেন। তো যাই হোক, কিন্তু কপাল ভালো সেই মেয়েটা বা সেই বউটা, সেই অবয়বটা ওই ছেলেটাকে দেখার পর তার নিয়ত ছিল সেই ছেলেটাকে নিয়ে সেই নদীতে ঝাঁপ দিবে। কিন্তু হয়তো এই ছেলে যখন দেখছে বর্তমানে শরীরে তার কাপড় চোপড় নাই, জামা কাপড় নাই, তো সেই সময় সেই অবয়বটা সে নিজে সেই নদীতে ঝাঁপ দেয়, বা নদী না, মানে পুকুরে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর সেখানে সে অদৃশ্য। তো এই সিনটা দেখার পর ছেলে তো সেখানে ফ্রিজ হয়ে গেছে, নেশা মেশা তো কাইটা গেছে, সেখানে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে সে তার খেয়াল করে তার শরীরে কোনো জামা কাপড় নাই, হয়তো তার জন্য পয়সা গেছে, হয়তো লজ্জাই হোক আর ভয়ে হোক আর যাই হোক, যেভাবেই হোক, সে হয়তো এই উলঙ্গ থাকার কারণে সে পয়সা গেছে। সরি ডিয়ার অডিয়েন্স, আমি একটা তুতলা, তো যাই হোক। তো তার সাথে এই কাহিনীটা ওই রাস্তায় একবারই হয়েছে, শুধু এই কাহিনীটা একবারই হয়েছে, এবং আরেকটা কাহিনী তার সাথে ওই রাস্তায় হয়েছে, তবে সেটা এতটুকু ভয়ানক না। তবু ইনশাল্লাহ যে সময় দেখবো ভালো কোনো ভিডিও পাইতাছি না, তো সেই সময় ছোট কাহিনীটা আপনাদের মাঝে শেয়ার করবো। তো এই কাহিনীটা আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না। সেই ছেলে আমাদের এলাকায় আসছিল, তার সাথে দেখা হয়েছিল। তো তাকে বললাম, দেখো ইউটিউব চ্যানেল খুলছি, ভূতের কাহিনী শেয়ার করি। তো তুমি তো আশেপাশে অনেক টাইম রাত কাটাইছো, বিভিন্ন জায়গায় নেশাপানি করো, অনেক সময় রাত বাহিরে থাকো, বিভিন্ন জায়গায় থাকো, তো এইরকম কিছু দেখছো? তখন সেই কাহিনীটা আমাকে বলছে। তো মাই ডিয়ার অডিয়েন্স, এই ছোট কাহিনীটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।